ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? বাংলাদেশকে এফেক্ট করছে না। এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনেটলি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে। আমরা আশা করব এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর পাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। সার্কের ক্ষেত্রেও অধ্যাপক ইউনুস, প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সবকিছু করে ফেলতে পারবো, চিন্তা না করাই ভালো। সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলো সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়। প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেলে। কাজে আমরা যদি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল, তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে একটা সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই এই সার্কের রিজুভেনেশনে প্রত্যেকটা দেশেরই স্বার্থ আছে। মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপ নেই, অবশ্যই দারিদ্র্যকে দূর করা যাবে। আপনারা জানেন যে প্রফেসর ইউনুসের 3টা জিরোর কথা উনি যেটা বলেন, দারিদ্র থাকবেন, তারপরে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে না। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে সবাইকে। আমরা কিছুটা সাফল্য যে অর্জন করি নি তা না, কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে। সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে সার্ক এখনো খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারে নাই। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু সার্ক না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।